আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইলিশ মাছের এই রেসিপিটা বানানো হয়তো সবথেকে সহজ, বাট কিছু টেকনিক আছে যেগুলো আপনাদের ফলো করতে হবে। তাই এইসব ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আজকের এই রেসিপি। আর আজকের রেসিপিটি হচ্ছে সরষে ইলিশ। তাহলে সরষে ইলিশ বানানোর জন্য আমি নিয়েছি 600 গ্রাম ইলিশ মাছ। আর এই মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ। ম্যারিনেট করতে একটু সুবিধা হয় তাই দিয়ে দিয়েছি হাফ চা চামচ সরষের তেল। তারপর মাছগুলোকে আমি এভাবে ভালো করে ম্যারিনেট করে নেব। আমার সবকটা মাছ ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি নিয়েছি 5 চা চামচ সাদা সর্ষে। এর মধ্যে দিয়ে দিয়েছি 6টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবার এগুলোকে বেটে নেব। আমি সর্ষেগুলোকে বেটে নিয়েছি, বাট এটা কিন্তু রান্নায় দিয়ে দিতে হবে না, কারণ এটাই কিন্তু আপনারা সর্ষের খোলার সাথে দিয়ে দেন, তাহলে গ্রেভিটাও স্মুথ হবে না আর টেস্টটাও খুব একটা ভালো আসবে না। তাই এটার মধ্যে আলাদাভাবে একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে ছেঁকে নিতে হবে। এভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে ছেঁকে নেওয়ার জন্য আমি নিয়েছি পরিষ্কার একটা পাতলা সুতির কাপড়। এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের লিকুইডটা। এবার এটাকে এভাবে চেপে চেপে মাস্টার পেস্ট বের করতে হবে। দেখুন আমার মাস্টার পেস্ট বের করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এর থিকনেসটা খুব একটা পাতলাও নয় আর খুব একটা বেশি গাঢ়ও নয়। আশা করছি এই প্রসেসটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। এবার ফাইনালি এই ইলিশ মাছ বানানোর জন্য আমি নিয়েছি একটা কড়াই। তাতে দিয়ে দিয়েছি 3 চা চামচ সরষের তেল। এই রেসিপিটির জন্য আমাদের কোনো রকম মশলা লাগবে না। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চুটকি লবণ, যাতে ছিটকাবে না। এবার তেলের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব মাস্টার পেস্টটা। দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠতে শুরু করেছে। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো। আর রেসিপিটি করতে সময় এক্স্যাক্টলি 15 মিনিট লাগবে। তাই যদি আপনারা মাছটা দেওয়ার পরে জল দিয়ে দেন, তাহলে মাছের ভেতরের যে অয়েলটা আছে সেটা বের হবে না, আর গ্রেভিটার টেস্টও কিন্তু খুব একটা ভালো আসবে না। এখন ওয়েট করতে হবে মাছ থেকে তেল বের হওয়ার জন্য। তাই কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন মাছ থেকে তেল বের হয়ে আসছে। এবার মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো উল্টানো হয়ে গেছে। এবার আরও একটু জল দিয়ে ঢাকা দিতে হবে 5 মিনিটের জন্য। এভাবে মাছগুলোকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে নেব। ফাইনালি আমাদের সরষে ইলিশ পারফেক্টলি রেডি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে নেব। এবার আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে সরষে ইলিশের কালারটা সুন্দর আসে। এবার দেখুন কি সুন্দর কালার আসছে। ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তাহলে নিশ্চয় দেখতে পাচ্ছেন একদম 15 মিনিটের মধ্যে কিভাবে এটা রেডি করবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের নিশ্চয় ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। আমি যখন নতুন কিছু আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।